করিয়া তোমার সনে ভাব জমিল আমার মনে। নিজ গুণে ক্ষমা করো এই পাপী বান্দারে, আমি গুণাগার শুকর চান তোমার দরবারে। এটা একটা ভক্তের কথা। আহা, দোল ছোট ছোট করে বাজাও। একটা ভক্ত সে সর্বদাই দয়ালের আশায় দয়ালের নামের উপর বসে থাকে। বাবাজি এই জায়গার ভিতরে আমার মজিবর কাটতে চান, যে যাহাকে ভালোবাসে তার প্রতি ছবিটা কিন্তু আজকে সামনে নিয়ে বসছে। এই যে এদিকে বেশি কথা হইতেছে, দেখেন বাদাম খান, মুখ নাড়ান, কিন্তু সাউন্ড দিন না, এতে আশেপাশের একটু সমস্যা হয়। পালা দিয়েছেন, পালা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা না শুনি, শুধু গান আপনারা এখন মোবাইলে অনেক পাবেন। এমন কিছু পুরোতান্ত্রিক কথা আছে, কিছু তত্ত্ব আছে, যেই কথাগুলি আপনি মোবাইলে সার্চ করলে পাবেন না। পাবে বাবা? কখনোই পাওয়া যাবে না। এই কথাগুলো পাইতে হলে কার কাছে যাইতে হবে? এরকম একজন কামের মুর্শিদের কাছে যাইতে হবে, যারা সঠিক একটা রাস্তা দেখাবে, যারা নিজকে চেনার জন্য একটা রাস্তা দেখাবে, ওই মানুষগুলার কাছেই যাইতে হবে। আসতে পালা যখন শুরুই হয়েছে, একটা কথা বহুদিন ধরে মনের ভিতরে আনচান করতেছে। বাবা বলবো? অনুমতি দিলে বলবো। আমার বাজান বলছে দুইটা কোনো প্রশ্ন, ওস্তাদ বাজায়েন না, কিছু আমিষ নিরামিষ সবকিছু দিতে হয়, শুধু ভাব দিলে হবে না, ভাবের একটা সময় আছে। কিছু হাসি, কিছু কান্না, কিছু আনন্দ, কিছু বেদনা, এগুলা নিয়ে হলো বাউল বিচার গান। বিচারে যার কান্না না আসে, তার বিচ্ছেদ গান শুনে লাভ কি? তার প্রেম বিচ্ছেদ শুনে লাভ কি? কোনো লাভ নাই। কান্না আসবে, বিচার গান যে বিশ্লেষণ করতে পারে, তার নয়নের পানি এমনি এমনি আসে না, কখন বের হয় সে নিজেও বুঝে। আমরা দুজন শিল্পী মঞ্চে দাঁড়াইছি, আমরা দুজনেই আপনাদেরকে বা অলি আউলিয়া অনেক নেতাবৃন্দ, চেয়ারম্যান মেম্বার, যারা সকলকে আমরা দাঁড়াইয়া সালাম দিছি, তাই না বাবা? আমরা সালাম দিয়েছি। আজকে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যদিও জানেন, আমি কিন্তু জানি না, তার জন্য আজকে দুলাল সরকারকে পাইছি, সিজনের প্রথম সুযোগটা আজকে একটু কাজে লাগাইয়ে দিই। আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ যাকে সালাম দেই তার উপরে আল্লাহ শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। এবং যিনি সালামটা গ্রহণ করবেন তিনি তার উত্তরও করবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। এখানে কিছু নেকিরও ব্যাপার স্যাপার আছে। যিনি সালাম দেয় তারও নেকি আছে, যিনি সালামটা নেয় উত্তর করে তারও নেকি আছে। কি বাবা, কথা কি বোঝা যায়? এখন আসি, যখন একটা মানুষ খাইতে বসে, হঠাৎ করে ওই সময় একটা ফোন আসলো, হঠাৎ করে একটা ফোন আসলো, এখন খাইতে তো বসছে, এখন তাকে তো সালামও দিতে পারতেছে না। এরকম কিছু কথা শুনছি যে খাইতে বসলে সালাম দিতে নাই, এই যে সালাম দিতে নাই, এখন ওই পাশ থেকে যিনি সালাম দিলেন তার উত্তরটা কই খাওয়ার সময় ফিরানো যাবে কি না। আচ্ছা মানলাম খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, কিন্তু উনি তো আমাকে সালাম দিয়েছে, এর জবাব আমি দিতে পারবো না। আমি আবার দুলাল সরকার ভাইয়ের কাছে একটু জানবো, এই খাওয়ার সময় সালাম কেন দেওয়া যায় না, কেন ঠিক না, এটা কি কোরআনের কোন জায়গায় আছে? যদি থেকে থাকে
সেটা একটু আপনি আমাকে দেখান। খাওয়ার সময় সালাম দিলে কি হয় এবং যিনি সালাম দিলেন তার সালাম জবাবটা করে ওই জায়গায় আমার নেকি হইল কি হইল না এইটা একটু খোলাসা করুন। আপনারা কি রাগ হইতেছেন? ঠিক আছে না? কারণ আমার মতো অনেকেই কিন্তু জানে না। যেমন আজকে আমার একটা ফোন আসছে, আমি খাইতে বসছি, এখন উনি আমার সালাম দিয়া ফেলাইছে। এখন আমি চিন্তা করলাম খাইতে বসলে তো সালাম দেওয়া যায় না, এখন উনি তো আমার সালাম দিল, এখন কি আমি ফিরাইতে পারবো কিনা এটাও তো আমি জানি না। তাহলে কি করবো? আমি বললাম জয় গুরু জয় গুরু। তাহলে কি হইলো? উনি দিল আমার সালাম, আমি কইলাম জয় গুরু জয় গুরু। কথাটা দুই রকম হয়ে গেল না? এখন এর সমাধানটা আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন। আজকে এখানেই শেষ না, আমরা কবরস্থান দেখি না? আমি আসার সময় অনেকগুলি যে কয়টা কবরস্থান আমার চোখে পড়ে আমি ইনশাল্লাহ সালাম দিই। কারণ শুনছি সাধু মুরব্বী যারা আছে তাদের মুখ থেকে ছোটবেলা থেকে শুনছি, আর এখন তো ইনশাল্লাহ একটু আল্লাহর কোরআন শরীফ মোটামুটি একটু একটু পারি আর বুঝি, তো সালাম দিই। আসলে একটা মানুষের সাথে সরাসরি দেখা হয়ে গেলে ওখানে সালামের কিছু আদান প্রদান হয়। যিনি কবরে ঘুমিয়ে আছে একটা মুদ্রা, ওই মুদ্রার কবর দেখে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে কি বোঝানো হয়েছে? মুদ্রার উপরে কি হবে? এখানে কোনো নেকির আমলনামা আছে কিনা, যদি থেকে থাকে এটাও একটু সমাধান করবে। আমি তো সালাম দিলাম, মুদ্রা কি ওইখান থেকে আমার সালামের জবাবটা করলো কিনা এটা জানার বিষয় আছে না? আমার কথা বুঝতেছেন? আজকে নিয়ে যাবেন দুলাল সরকারের কাছ থেকে, যারা জানেন না এখানে পীরমা শহীদ আছে তারা জানেন, ওনাদের কাছ থেকে আমরা শিখবো। এটা একটু খোলাসা করবেন। এইবার কথা কিন্তু একটা বাবা, একটু ডালপালা শাখা প্রশাখা আছে ওটার মধ্যে সালাম নিয়ে একটা কথা। এবার যেহেতু পালা চলে আসছে, এই পালা বিষয়ে আমি আমার দয়ালের কাছে একটি কথাই রাখবো। আমার দয়ালকে আমি বিশ্বাস করে জেনে মেনে এখানে দাঁড়িয়েছি। দয়ালকে আমার এই অন্তরের ভক্তিটা জাগ্রত কইরা তারপরে দয়ালকে আমার এই হৃদ সিংহাসনে বসাইয়া আমি আমার গুরুকে মানছি। ও দয়াল, চুনার হলুদে মিশে গেলে যেমন একটি রং ধারণ করে, আজকে এই দরবারে আমার শুকুরচন্দ্রের পাগল ভক্তরা অনেকেই বসছেন, মান্নান বাবা অনেকেই বসে আছে। আহা, এই যে একটা মিলনের রাত্রি, এই মিলনের রাত্রিটা কিন্তু সবসময় আসে 365 দিনে একটি বছর। এই 365টা দিন এই ভক্তদেরকে গুনতে গুনতে পারি হয়েছে। মান্নান চান কোন দিনে আমরা শিখে আবার শুকুরচন্দ্রের নামে একটা বাসর সাজাবো, কোন দিনে আমরা ভাই সঙ্গ করব, কোন দিনে আমরা সেই ভক্ত সঙ্গ করব। আমরা তরিকার ভাইয়েরা একত্রিত হয়ে এক ভাই আরেক ভাইয়ের বুকে জড়িয়ে ধরব। আমার গুরুজি, আমি আমার গুরুজির কাছে একটু কামনা, একটু বাসনা, একটু আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া দয়াল। চুন হলুদে মিশে গেলে একটি রং ধারণ করে, ঠিক তেমনি গুরু আর ভক্তের আত্মা যদি একটা আত্মা হয়ে যায় ওই জায়গায় একটা রং ধারণ করে। সেদিন গুরু গুরু থাকে না, ভক্ত ভক্ত থাকে না। আমার একটু জানার বিষয়, সেই রংটা কোন রং, এর কালারটা কি এবং কোন সময়ে এই রংটা ধারণ করা হয়। ইনশাল্লাহ এটা একটা স্তরের মধ্যে আমার একটা জিজ্ঞাসা আমার গুরুর কাছে আমি রাখলাম। তারপরে চেষ্টা করব আরো সামনের দিকে কিছু কথা দিয়ে যেন আশেকানের মনকে আমরা একটু আনন্দ দিতে পারি।
গান রেখে বসি। আমার দরবারে এসে অনেক ভালো লাগতেছে, এই জায়গার মানুষগুলো অনেক ভালো। কেননা কিছু কিছু জায়গার মধ্যে গেলে গান গিয়ে শান্তি পাওয়া যায় না, আবার কিছু কিছু জায়গা